বঙ্গভবনের দরজা শিগগিরই খুলতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতির জন্য। দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় কে হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। বিভিন্ন নাম আলোচনা থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি আলোচনা রয়েছে। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ১ দশকেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল দলটির সবচেয়ে কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক সংকট মোকাবিলায় তার ভূমিকা দলীয় ও জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ না থাকা, মার্জিত রাজনৈতিক আচরণ এবং সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তাকে রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং নির্বাচনের মাধ্যমে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় ফেরা দলের দীর্ঘদিনের ৩টি গুরুত্বপূর্ণ প্রত্যাশার বাস্তবায়নের সাক্ষী হয়েছেন মির্জা ফখরুল। শত শত মামলা, হামলা ও কারাবরণ সত্ত্বেও জিয়া পরিবারের প্রতি তার অবিচল আনুগত্য এবং সাংগঠনিক কর্মতৎপরতা তাকে নেতাকর্মীদের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দলের প্রতি বিশ্বস্ততা, ত্যাগ এবং ধারাবাহিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবেও তাকে রাষ্ট্রপতি করা হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ১৯৪৮ সালে ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে সংসদের সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলীয় গ্রহণযোগ্যতা এবং সংকট মোকাবিলার সক্ষমতাকে রাষ্ট্রপতি পদের জন্য গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তারপরই সংসদের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। তারেক আজিজ খান, NPB।